our lives. 3 দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে আসছে হলিউডের জনপ্রিয় স্পাই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি মিশন ইম্পসিবল। এ পর্যন্ত মুক্তি পেয়েছে সিরিজের 7টি কিস্তি, আর এখন অপেক্ষা 8ম সিনেমা মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং মুক্তির। জানা যায় গোটা ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দীর্ঘ সময়ের সিনেমা হতে যাচ্ছে এটি। নতুন সিনেমাটির দৈর্ঘ্য নির্ধারিত হয়েছে 2 ঘন্টা 49 মিনিট, যা আগের রেকর্ডধারী ডেড রিকনিং এর তুলনায় 6 মিনিট বেশি। 2023 সালে মুক্তি পেয়েছিল ডেড রিকনিং এর প্রথম কিস্তি, এবার আসছে সেটারই চূড়ান্ত পর্ব। এবারও ইথান হান্টের চরিত্রে হাজির হবেন টম ক্রুজ। তাকে দেখা যাবে ভয়ঙ্কর এক শত্রুর মুখোমুখি হতে। জানা যায় আগামী 23 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি, তবে তার আগে সিনেমাটি ভারতে মুক্তি পাবে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় আগামী 17 মে ভারতে মুক্তি পাবে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং। তার এক সপ্তাহ পর 23 মে বাকি বিশ্বে মুক্তি দেওয়া হবে। নির্মাতা ক্রিস্টোফার ম্যাককুয়ারি এমনটাই জানিয়েছেন। এছাড়া ভারতের বহুভাষিক দর্শকদের কথা মাথায় রেখে সিনেমাটি ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি দেওয়া হবে। এতে দেশটির বিভিন্ন রাজ্যের দর্শকরা নিজেদের ভাষায় উপভোগ করতে পারবেন টম ক্রুজের দুর্ধর্ষ এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি। সংবাদ মাধ্যম থেকে আরো জানা যায় এই সিনেমাটি হতে যাচ্ছে মিশন ইম্পসিবল সিরিজের সবশেষ সিনেমা। টম ক্রুজের চরিত্র ইথান হান্ট এই পর্বের সবচেয়ে বিপজ্জনক ও জটিল মিশনের মুখোমুখি হবে। থাকছে চমৎপ্রদ স্টান্ট, টানটান উত্তেজনা আর বিশ্বব্যাপী অভিযান। সিনেমা বোদ্ধাদের ধারণা আগাম মুক্তির কৌশল ভারতের বাজারে সিনেমাটির বক্স অফিস সাফল্যে বড় প্রভাব ফেলবে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বোঝাই যাচ্ছে এবারও শ্বাসরুদ্ধকর মিশন নিয়ে ফিরছেন টম ক্রুজ। তারকাবহুল এই সিনেমাতে টম ক্রুজ ছাড়াও থাকছেন অ্যাঞ্জেলা বাসেট, হিলি অ্যাটওয়েল, ইসে মোরালেস সহ আরো অনেকে। এছাড়াও নতুন মুখের তালিকায় আছেন হান্না ওয়াডিংহ্যাম, ক্যাটে ও ব্রায়ান, জ্যানেট ম্যাকটুয়ার ও ট্রামেল টিলম্যান। এছাড়া এই সিনেমার মধ্য দিয়ে আবারও পরিচালকের আসনে থাকছেন ক্রিস্টোফার ম্যাকওয়ার। তার প্রতি ভরসা রেখেছে প্যারামাউন্ট ও স্কাইডান্স। সঞ্জিদ আক্তার, দেশ টিভি।